বন্ধুরা, সিমাই দিয়ে খুবই সহজভাবে সন্দেশ বানিয়ে দেখাবো। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি লাল সিমাই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটু ভেঙে নিচ্ছি। দেখুন, ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন আমি মিক্সিতে দিয়ে দেব, একটু গুঁড়ো করে নেব। পুরো সিমাইটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি 2 চামচ সুজি দিচ্ছি। সুজিটা দিলে বাইন্ডিংয়ের কাজ হবে। দেখুন, ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে গ্যাস অন করে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখানে 1.5 চামচ ঘি দিয়েছি। ঘিটা একটু নাড়া দেওয়ার পরে আমি এখন সুজি এবং সিমাইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভেজে নেব। এই ভাজতে ভাজতে সিমাইয়ের কালারটা দেখবেন পুরো চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবেন পুরো লাল রং এসে গেছে, তখন বুঝতে হবে সিমাইটা ভাজা হয়ে গেছে। দেখুন, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দুধ অ্যাড করব। অল্প অল্প করে দুধটা দিতে হবে। প্রথম দুধটা পুরো টেনে নিয়েছে। এরপরে আবার দিলাম। কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে লেগে যাবে। দেখুন, একভাবে কিন্তু আমি নাড়ছি। এখন এখানে আমি কিছু উপকরণ দেব। ভালোভাবে নাড়া হয়ে গেছে। এরপরে এখানে আমি এলাচ গুঁড়ো দিলাম। এলাচটা আমি থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। তারপরে দিলাম 50 গ্রাম চিনি। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এক সময় কড়াই থেকে সিমাইটা উঠে আসবে। ঠিক সেই সময় বুঝতে হবে সিমাইটা পুরো সন্দেশের জন্য রেডি। সবার শেষে এখানে আমি গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা দেবেন, তাতে খেতে ভালো লাগবে। দুধটা এখন সিমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুবই সহজভাবে ঘরেই সন্দেশ বানিয়ে নিতে পারবেন। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে। দেখুন, কড়াই থেকে কিন্তু অনেকটাই উঠে আসছে। আরও একটু ভালোভাবে নাড়া দিয়ে নেব। এরপরে এখানে আমি বাদাম গুঁড়ো করে রেখেছি, পুরো মিহিভাবে করিনি, একটু দানাভাব রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে সিমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু আমার পুরো লোতে ছিল। এখন আমি বাদামটা মিশানোর পরে গ্যাসটা অফ করে দেব। দেখুন, কড়াই থেকে কিন্তু উঠে আসছে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি। এরপর একটু ঠান্ডা করে নেব। পুরো ঠান্ডা করা যাবে না। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এখানে আমি একটা কৌটো ঢাকনা নিয়েছি, তার মধ্যে ঘি মাখিয়ে নিলাম। এরপর 2 চামচ করে সিমাই দিচ্ছি। এবার আঙুল দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, সমান করে নিতে হবে। দেখুন, ঠিক এরকম করে নেবেন। এরপর প্লেটের মধ্যে নিয়ে নেব। এরপর
আরও দুটো আপনাদেরকে দেখিয়ে দেব। খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে বলবো প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে নতুন ভিডিও করার জন্য। এরপরে এখানে আমি অর্ধেক করে কাজু বাদাম দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আপনাদেরকে দেখিয়ে দেবার পরে আমি একটা সন্দেশ ভেঙে দেখাবো। দেখুন ভিতরটা ঠিক এরকম হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আজ এই অবধি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অজস্র ধন্যবাদ।